আল্লামা জালাল হোসেন শহীদ সাইদি রহমতুল্লাহ আলাই কোনো প্রোগ্রামে কোনো অ্যাডভান্স দিতেন না। এখন যারা মুফাসসির ইল্লা মাশাআল্লাহ ম্যাক্সিমাম যারা এখন কোরআনের কথা বলে তাদের পুঁজি হলো দুইটা। একটা হচ্ছে কি আল্লামা জালাল হোসেন সাইদির কণ্ঠটা কি করা, নকল করা, আর দ্বিতীয় হচ্ছে কিছু মানে গান গাওয়া, গীত গাওয়া, কেমন ঠিক কিনা? এখন গানটা না গাইলে শ্রোতারা আনন্দ পায় না। ও বলছে হুজুর কেমন ওয়াজ করতে, আরে আল্লাহ যা ওয়াজ করেছে মানে বলার মতো না। কি ওয়াজ করেছে বলতে পারবো না কি ওয়াজ করেছে। আমরা সেই ধরনের কোনো বক্তা আপনাদের সামনে পেশ করি নাই, ঠিক কিনা? আমাদের গিয়াসউদ্দিন তালুকদার সাহেব এবং আমাদের মুহাদ্দিস সাহেব, তিনি দারুল মুহাদ্দিস ছিলেন, আমাদের ডক্টর নিজামুদ্দিন সাহেব, প্রফেসর আহমদ আলী সাহেব এবং যারা আলোচনা করেছেন, আমি তো মনে করি ঢাকার যারা তাফসীর করেন এদের সামনে 1 মিনিট কথা বলতে পারবে না। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আজিম শান মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বরকতময় অনুষ্ঠানে উপস্থিত দেশের খ্যাতিমান ইসলামী স্কলার বৃন্দ, হযরত উলামায়ে কেরাম এবং পীর সাহেবগণ, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিসিনে কেরাম, খুতবায়ে আযাম, বীর চট্টলার সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই সংগঠনটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়। আমি উদ্বোধনে যে কথা বলেছিলাম, এবং এই সংগঠনটি গড়ার পিছনে যাদের অপরিসীম অবদান ছিল তাদের নামগুলো আমি বলেছিলাম। যারা এই সংগঠনটি করার জন্য অসংখ্য পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, অবদান রেখেছেন, আমি আজকের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সম্মেলনে তাদের রফে দরজাত এবং আল্লাহ দরবারের সর্বোচ্চ সম্মানের স্থান, তাদের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়েছে। আমরা আপনাদের সামনে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনে যাদের খ্যাতি রয়েছে এরকম স্কলারদেরকে আপনাদের সামনে উপস্থিত করার জন্য আমরা চেষ্টা করেছি, এবং বিদগ্ধ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তাদেরকেও আমরা উপস্থিত করার আপনাদের সামনে আমরা চেষ্টা করেছি। বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর, তিনি ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেছেন আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর আবু বকর রফিক আহমদ সহ অসংখ্য ইসলামী স্কলার। আমার অনেক ছাত্র আছে, আবার আমার শিক্ষকও আছে। আমরা চেষ্টা করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার যারা সহযোদ্ধা যারা ছিলেন ওনারা আপ্রাণ পরিশ্রম করেছেন,
নিরলস ওনারা কাজ করেছেন এই আজকের এই প্রোগ্রামটি করার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই শ্রম, বিশেষ করে আমার সাথে যারা কাজ করেছেন, যারা কার্যকরী পরিষদে ছিলেন, ওনাদের শ্রমকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সকল বলেন আমিন। আল্লাহ তাদেরকে নেয়ামল বদল জাযায়ে খায়র আল্লাহ যাতে আতা ফরমান। এবং আমরা সুদীর্ঘ প্রায় 16 বছর পরে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকে এই 7ই ডিসেম্বর 2024 সাল এই প্রোগ্রাম করতে পেরে মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন। আমরা দীর্ঘদিন প্রোগ্রাম করতে পারি নাই। ফ্যাসিস্ট সরকার, যে সরকার হাজার হাজার উলামায়ে কেরামদেরকে জেলে ভর্তি করেছেন এবং জেল খাটিয়েছেন এবং অনেক আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে এবং অনেক আলেমরা অনেক বছর ধরে জেল খেটেছেন, অনেকে শাহাদত বরণ করেছেন। এই প্রতিকূল পরিবেশের কারণে আমরা এই মাহফিল করতে পারিনি। আপনারা দোয়া করবেন। আজকে যারা বক্তব্য রেখেছেন এরা শুধু চট্টগ্রাম নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ায় ওনাদের পরিচিতি রয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের চট্টগ্রামে বিশেষ করে ঢাকার মুফাসসির কোরআনরা কি করে তাফসীর করে। আমি প্রশ্ন রাখতে চাই, যারা তাফসীর করে, যারা আমরা যারা ঢাকা থেকে যাদেরকে আনি, চট্টগ্রামের একটা বক্তব্য আছে, ঢাকার কলা গাছও যদি একটা যদি আনা দিতে না হয়, ঢাকার একটা যদি বাঁশও যদি আনা দিতে না হয়, তাহলে সেটা প্রোগ্রাম হবে না, মাহফিল হবে না। আমরা সেই বক্তা আলোচক আপনাদের সামনে উপস্থাপন করিনি। জ্ঞান গর্ব, জ্ঞানের সাগর থেকে, কোরআন থেকে, হাদিস থেকে অনর্গল কথা বলেছেন আমাদের বক্তাগণ, আলোচক বৃন্দ। কেমন ঠিক কিনা? যারা আলোচনা করেছেন আমাদের জ্ঞানকে কি করেছেন? বৃদ্ধি করেছেন। আমরা অনেক কিছু জানতে পেরেছি। কেমন ঠিক কিনা? অনেক কিছু আমরা শুনেছি যা অতীতে আমরা শুনতে পারি নাই। অনেক কিছু জেনেছি যা আমরা অতীতে জানতাম না। এখন আমাদের অভ্যাস এমন হয়ে গিয়েছে যে সাইদি সাহেবের মতো, আল্লামা জালাল হোসেন সাইদি, আল্লাহ এক বান্দা দুনিয়াতে প্রেরণ করেছেন, দীর্ঘ 50 বছর সারা দুনিয়ায় আল্লাহর কোরআনের তাফসীর করেছেন, যার ওয়াজ শুনে লক্ষ লক্ষ বেনামাজি হয়েছে, সুদখোররা সুদ ছেড়েছে, ঘুষখোররা ঘুষ ছেড়েছে, অমুসলিম মুসলিম হয়েছে। আল্লাহর এই দায়ীকে 13টি বছর কারাগারে রাখা হয়েছে এবং কারাগারে থেকে তিনি শাহাদত বরণ করেছেন। আজকে যদি আল্লামা জালাল হোসেন সাইদি থাকতো, বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন হতো। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লামা জালাল হোসেন সাইদি তাফসীর করেছেন। এখন অনেকে তাফসীর করেন, কিন্তু তাফসীরকে প্রাতিষ্ঠানিক রূপ দান করেছে একজন ব্যক্তি, আল্লামা জালাল হোসেন সাইদি সাহেব। আল্লামা জালাল হোসেন শহীদ সাইদি রহমতুল্লাহ আলাই কোনো প্রোগ্রামে কোনো অ্যাডভান্স দিতেন না। এখন যারা মুফাসসির, ইল্লা মাশাআল্লাহ, ম্যাক্সিমাম যারা এখন কোরআনের কথা বলে, তাদের পুঁজি হলো দুইটা। একটা হচ্ছে কি আল্লামা জালাল হোসেন সাইদির কণ্ঠটা কি করা, নকল করা, আর দ্বিতীয় হচ্ছে কিছু গান গাওয়া, গীত গাওয়া। কেমন ঠিক কিনা? এখন গানটা না গাইলে শ্রোতারা আনন্দ পায় না।
ও বলছে হুজুর কেমন ওয়াজ করতে, আরে আল্লাহ যা ওয়াজ করেছে মানে বলার মতো না। কি ওয়াজ করেছে বলতে পারবো না কি ওয়াজ করেছে। আমরা সেই ধরনের কোনো বক্তা আপনাদের সামনে পেশ করি নাই, ঠিক কিনা? আমাদের গিয়াসউদ্দিন তালুকদার সাহেব এবং আমাদের মুহাদ্দিস সাহেব, তিনি দারুল মুহাদ্দিস ছিলেন, আমাদের ডক্টর নিজামুদ্দিন সাহেব, প্রফেসর আহমদ আলী সাহেব এবং যারা আলোচনা করেছেন, আমি তো মনে করি ঢাকার যারা তাফসীর করেন এদের সামনে 1 মিনিট কথা বলতে পারবে না। আপনারও তো ঢাকার মুফাসসির না হলে মানে প্রোগ্রামে আসতে চায় না। ঢাকা থেকে কে আসতেছে? আর যে ঢাকা থেকে কলা গাছ আসতেছে। এই ট্রেডিশনটা আমাদেরকে পরিহার করতে হবে। আর সবচেয়ে বড় আলেম চট্টগ্রামে, সবচেয়ে বড় মাদ্রাসা আছে চট্টগ্রামে। হাটাজারি মাদ্রাসা কোথায়? ডাকানা চট্টগ্রাম। চট্টগ্রামে গোড়া বাংলাদেশে হাটাজারি মাদ্রাসা একটা মাদ্রাসা আছে নাকি? এশিয়া মহাদেশে এত বড় মাদ্রাসা নাই। পটিয়া মাদ্রাসা কোথায়? চট্টগ্রামে। প্রায় চট্টগ্রাম মধ্যে 19টি কামিল মাদ্রাসা আছে। কোন জেলার মধ্যে, একটা জেলার মধ্যে 19টা কামিল মাদ্রাসা নাই। সুবহানাল্লাহ। এতগুলো পীর মাশায়েখ বুজুর্গ চট্টগ্রামে আছে, কোন জায়গাতে নেই। সুন্নতির শাহ সাহেব শাহ নজির আহমদ রহমতুল্লাহ আলাই, সুন্নতির হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাই, যিনি 19 দিন সিরাতুন নবী মাহফিল প্রবর্তন করেছেন। গারেঙ্গের মাওলানা শাহ আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাই, গারেঙ্গের ছোট হুজুর হযরত মাওলানা শাহ আব্দুল রশিদ রহমতুল্লাহ আলাই, বাইতুল শরীফের প্রতিষ্ঠাতা হযরত মীর মোহাম্মদ আক্তার রহমতুল্লাহ আলাই, বাইতুল শরীফের প্রধান রূপকার শাহ মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই, এরপরে বাহরুল উলুম হযরত মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই। এই মানের পীর বাংলাদেশে কোথাও আছে কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা দোয়া করবেন এই 2024 সালে আমরা নতুনভাবে আবার নতুন আঙ্গিকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আপনাদের সামনে পেশ করেছি। আপনাদের কি ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ। আপনারা আলোচনা শুনে কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ। ঢাকার বক্তা না হলে চলবে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। ঢাকার কোনো বক্তা লাগবে না, এখানে যা আছে একজন বক্তা দিয়ে হাজার হাজার মানুষকে ওয়াজ করতে পারবে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের উপর মাস একজন বক্তা ওয়াজ করতে পারবে। এরপরও তার জ্ঞান শেষ হবে না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, শুধু বাইরে থেকে না আসলে, আচ্ছা বাইরে থেকে যারা আসে এদের মার্কেট হচ্ছে চট্টগ্রাম, এদের বাজার হচ্ছে কি চট্টগ্রাম। এছাড়া বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে একটু বেশি এদেরকে খায় বেশি, দক্ষিণ চট্টগ্রাম আর কক্সবাজার জেলাতে। আবার উত্তর চট্টগ্রামে কিন্তু খায় না তেমন বেশি। আমাদের উত্তর চট্টগ্রামে কিন্তু কোনো এরকম মুফাসসির কোরআন তাফসীর করতে কোনো যায় না ওখানে। এটা দুটো কারণ। একটা কারণ হচ্ছে কি হাটাজারি মাদ্রাসার প্রভাবের কারণে, আরেকটা হচ্ছে ফটিকছড়ি মাইজভান্ডার মানে শিরক বেদাতের এই কিল্লার কারণে। এদেরকে কেউ কি করে না, খায় না। এক আছে বেদাতি কবর পূজারি, মাজার পূজারি, আর এক আছে কি বিশাল কওমি মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে 10,000 ছাত্র লেখাপড়া করে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের কওমি মাদ্রাসার অনেক বড় বড় উলামায়ে কেরাম পীর সাহেব এসেছেন,
আমাদের মৌলানা পীর সাহেব তাজুল ইসলাম সাহেব এসেছেন, আমাদের বাঁশখালীর পীর সাহেব হযরত মৌলানা ইসহাক আমাদের মুরব্বী, তিনি কষ্ট করে এসেছেন। আমাদের চরখানের পীর সাহেব মৌলানা হারুনুর রশিদ, এই বৃদ্ধ বয়সে ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত নাম শুনে উনি এই অবস্থায় তিনি আমাদের প্রোগ্রামে তিনি চলে এসেছেন। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আমিন। আমাদের যে সমস্ত বক্তারা আমাদের সামনে আলোচনা করেছেন, আমাদের স্যার যে সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করেছেন, আপনি টাকা থেকে বক্তা আনলে 2000 বছর 100 বছর বক্তৃতা দিল, আমাদের 20 মিনিটের বক্তৃতা সমান হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আর বেশি বলতে চাই না, রাত অনেক হয়েছে। আপনাদের শুকরিয়া আদায় করছে, আপনারা যে এসেছেন আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। আমি একজন গুনাহগার, অসুস্থ, আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনাদের থেকে ক্ষমা চাই এবং দোয়া চাই। এবং এই সংগঠনের জন্য আপনারা আগামীতেও সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। অনেকেই আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের আর্থিক কোরবানিকে কবুল করুক, আমিন। অনেকে এসে সহযোগিতা করেছেন, যে অনেক শ্রোতা, অনেক আলেম, জি আমাদের অনেক, বিশেষ করে আমাদের দারুল উলুম আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি, ওনাকে নতুন সেক্রেটারি বানানো হয়েছে এই বছর। যা পরিশ্রম করেছেন রাত দিন। আমাদের সহসভাপতি, উনি লোহাগাড়া বাড়ি, দুইজনের বাড়ি লোহাগাড়া বাড়ি। আমাদের মাওলানা মমতাজ সাহেব অনেক পরিশ্রম করেছেন। আমাদের মহসিন আল হুসাইনি, যিনি সলিমিয়া সিটার ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সহ অনেকে এখানে অনেক পরিশ্রম করেছেন। আমি তেমন কোনো পরিশ্রম করি নাই, আমাকে কাজ করতে দেয় নাই। আমি তাদের জন্য দোয়া করি, আপনারাও তাদের জন্য দোয়া করবেন। আগামীতে ইনশাআল্লাহ আগামী বছর এর চাইতে আরো বেশি সুন্দর করে যাতে আমরা আপনাদেরকে প্রোগ্রাম উপহার দিতে পারি, আপনারা দোয়া করবেন। এখন জি প্রচার কম হয়েছে, আমরা আসলে স্বল্প সময়ের মধ্যে প্রোগ্রামটা হাতে নিয়েছি, আমরা বেশি সময় পাই নাই। দেশের একটা পট পরিবর্তন হয়েছে, এরপরেই আমরা বিশেষ করে আমাদের একজন মুরব্বী বেশি উদ্বুদ্ধ করেছেন, আমরা সময় পেয়েছি খুব কম। এই অল্প সময়ের মধ্যে আমরা প্রোগ্রামটি করতে হয়েছে। তো আগামীতে ইনশাআল্লাহ আরো সুন্দর করে যাতে আমরা প্রোগ্রাম করতে পারি, আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের যে আসা যাওয়াকে আল্লাহ যাতে আমাদের সকলকে এই মাহফিল নাজাতের উসিলা করে দেন, আল্লাহর কাছে এই ফরিয়াদ করে, আপনাদের শুকরিয়া আদায় করে, আর যারা আমার সহযোগিতা কাজ করেছেন তাদের যে আল্লাহ যাতে কিয়ামতের দিন নিয়ামত বদল দান করেন, এই দোয়া করে এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া